বিভিন্ন জায়গা থেকে আগত ভাই বোনের, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমার আজকের এখানকার আগমন অলৌকিক। আজকে যে জুলাই জাগরণে নিয়ে আমি ফসল যে হাসির মঞ্চ থেকে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। আমি জুলাই যুদ্ধায় যারা শহীদ হয়েছেন তাদের শাহাদত আল্লাহ কবুল করুক, এই দোয়া দান করি। এই জুলাই যুদ্ধে যারা আহত হয়ে এখনো পঙ্গুত্ব পালন করছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি। সম্মানিত ভাইয়েরা, আমরা এমন এক জায়গায় অনুষ্ঠানে একত্রিত হয়েছি, আমার স্মৃতি মনে পড়ে 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর উদ্যোগে এই টিএসসিতে শিক্ষা সেমিনার আলোচনা চলছিল ইসলামী শিক্ষা নীতির উপরে। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র সংঘের সভাপতি জনাব আব্দুল মালেক অত্যন্ত ফুরুদান বক্তব্য রেখেছিলেন এবং ইসলামী শিক্ষার পক্ষেই তার জোরালো বক্তব্যে সবাই রাজি হয়ে গিয়েছিলেন। ঠিক রামপন্থী ধর্মনিরপেক্ষবাদী ছাত্র সংগঠনগুলো তাকে আদর্শিকভাবে মোকাবিলা না করতে পেরে সেখান থেকে তাকে এই সরাজ উদ্যানে নিয়ে এসে ইটের উপরে তার মাথা রেখে তাকে হত্যা করা হয়েছিল। সেই শহীদ আব্দুল মালেকের স্মৃতি আমি অনুসরণ করছি। আল্লাহ তাকে জান্নাতুল উচ্চতম মর্যাদা দান করুক এবং তার রেখে যাওয়া ইসলামী শিক্ষা আবার বাংলাদেশে চালু হোক, এই জন্য আমি তোমাদের সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই সেই সোনার তার পাশে শাহবাগে আপনারা 1 বছর আগেই মাত্র হাজার হাজার ছাত্র যুবকরা একত্রিত হয়ে তারা সোচ্চার হলো আব্দুল কাদের মোল্লা রায়কে পরিবর্তন করে ফাঁসিতে ঝুলাতে হবে এবং সেই তাদের চিৎকারে আদালত পর্যন্ত আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দিল। আজকে তারা কিন্তু আমাদের মাঝে নেই। আল্লাহর কি অশেষ রহমতে আজকে আমরা সেখানে হাজির হয়েছি। সম্মানিত ভাইয়েরা, আজকে এমন এক জায়গায় আমরা আজকে একত্রিত হয়েছি যার কিছুদিন পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্র 1978 সালে 6 জনকে নিয়ে গঠন করা হয়েছিল। আজকে সেই শিবির মহিলা রূপে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে রয়েছে। আজকের এই জুলাই আন্দোলন একটা পরিবর্তনের আন্দোলন ছিল। অনুষ্ঠান সাইমুম কি ঝড়, একটি বিপ্লব। সেই সাইমুমের বিপ্লব আজকে আমরা একত্রিত হয়েছি। সেই সাইমুমের বিপ্লব আমার মনে ধারণ করতে হবে, আমার নিজের মধ্যে বিপ্লব সৃষ্টি করতে হবে। আগের বন্দোবস্তকে পরিবর্তন করে তাদেরকে দেশটাকে বিতাড়িত করা হয়েছে। আমি বিশ্বাস করি যারা ওই সময় সরকারে ছিলেন তারা শুধু দেশ থেকে পালিয়ে যাওয়াতেই আমরা সীমাবদ্ধ রাখবো না। তারা যে আদর্শকে ধারণ করতেন এই আদর্শ আর বাংলাদেশে আমরা আসতে দেব না। এটাই হবে আমার একমাত্র দাবি। জুলাই জাগরণ যাদের কারণে হয়েছে আমরা ইতিমধ্যেই তার বিশ্বাসঘাতকতা করা শুরু করেছি। আমাদের প্রতিজ্ঞা হবে আমরা যারা সাইমুমকে ভালোবাসি, গান শুনে বুদ্ধ হয়ে থাকবো না, উজ্জীবিত হব। আমাদের ঘুরে ধরা প্রাচীন সমাজকে ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, নতুন সভ্যতা গড়তে হবে, নতুন দেশ কায়েম করতে হবে। সেই লক্ষ্যে সাইমুমের যে ঝড়, সেই ঝড় আমার নিজে জাগরণ করে আমার পরিবারকে বিপ্লবের ধরিতে এগিয়ে নিয়ে যাব, আমার সমাজকে বিপ্লবের ধরিতে এগিয়ে নিয়ে যাব, রাষ্ট্র বিপ্লব করব এবং কাঙ্ক্ষিত ইসলামী সমাজ কায়েমের পদে দীপ্ত পদে এগিয়ে যাব। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।